ওকে, আসসালামু আলাইকুম। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর অধ্যায় 5.2। আর এবিসি কস্টিং, মূলত অ্যাক্টিভিটি বেসড কস্টিং। সামান্য আলোচনা করে নেই আমরা, আসলে অ্যাক্টিভিটি বেসড কস্টিং কাকে বলে সেটা একটু আলোচনা করি। অ্যাক্টিভিটি বেসড কস্টিং মূলত বলতে বোঝায় এটা একটা উৎপাদন ব্যয় হিসাব, যেটা উপরিব্যয় বন্টনের জন্য একটা পদ্ধতি। তাহলে উপরিব্যয় বন্টনের এর আগেও আমরা পদ্ধতি পড়ছি, সেটাকে আমরা বলি হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। সেই পদ্ধতিতে আমরা উপরিব্যয়কে বন্টন করার জন্য বেশ কতগুলো মেথড পড়েছিলাম, যেমন তোমার ডাইরেক্ট মেথড, স্টেপ ডাউন মেথড, ওইগুলা পড়েছিলাম, ঠিক আছে। আর এইখানে হলো তোমার অ্যাক্টিভিটি বেসড কস্টিং পদ্ধতিতে হচ্ছে প্রত্যেকটি কার্যের উপাদানের জন্য উপরিব্যয় চিহ্নিত করা হয়, অর্থাৎ মানে ওভারহেডের এই কাজগুলো আবার ভাগ করা হয় এবং প্রত্যেকটা কাজের জন্য উপরিব্যয় চিহ্নিত করা হয়, এবং সেই অনুযায়ী পণ্য, সেবা বা অন্যান্য উপরিব্যয়ে ভাগ করে দেওয়া হয় যদি ওই পণ্য, সেবা বা অন্যান্য অবজেক্টের জন্য কার্যটি প্রয়োজন প্রয়োজন হয়। তার মানে অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ ওভারহেডকে বিভিন্ন অ্যাক্টিভিটিতে ভাগ করা হয়, এবং সেই অ্যাক্টিভিটি গুলোর আবার কস্ট ড্রাইভার নির্ণয় করা হয়। সেই কস্ট ড্রাইভার দিয়ে প্রত্যেকটা অ্যাক্টিভিটির টাকাকে বন্টন করা হয়। আমরা উদাহরণের সাহায্যে দেখি একটু। আচ্ছা, যেমন এইখানে আমাদের অঙ্কে এই লেবার, ডেপ্রিসিয়েশন, ম্যাটেরিয়ালস, এই তিনটা ভাগ করা আছে। বাকি ভাগ করা নাই অ্যাডমিনিস্ট্রেশন, মেইনটেনেন্স, স্যানিটেশন, ইউটিলিটিস। এই কয়টাই ওভারহেড। তাহলে এখানে ওভারহেড আছে মোট 20,610, 2,47,320, 1,96,500, 180, আর 1,34,350। তো যদি এটা ট্রেডিশনাল মেথড হইতো, তাইলে আমরা এটাকে তোমার ওভারহেড বাহির করার জন্য আমরা 6টা বেস ব্যবহার করতে পারতাম মূলত। সেই বেস গুলো ছিল হচ্ছে গিয়া তোমার ওভারহেড অন ম্যাটেরিয়াল, ওভারহেড অন লেবার, ওভারহেড অন তোমার প্রাইম কস্ট, ওভারহেড পার ইউনিট, ওভারহেড পার ডিরেক্ট লেবার আওয়ার, আর ওভারহেড পার ডিরেক্ট মেশিন আওয়ার। এই 6টা পদ্ধতিতে আমরা আগে রেট বাহির করতাম মূলত ট্রেডিশনাল পদ্ধতিতে। আর অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ এইটাকে আমরা এই টোটাল ওভারহেডকে 4টা মূলত কস্ট পুলে বিভক্ত করেছি। কস্ট পুল কিরকম? এই যে তোমার অ্যাডমিনিস্ট্রেশন একটা কস্ট পুল, মেইনটেনেন্স একটা কস্ট পুল, তারপরে স্যানিটেশন একটা কস্ট পুল, ইউটিলিটিস একটা কস্ট পুল। তাহলে টোটাল 4টা কস্ট পুলে আমরা ভাগ করেছি এই মানে টোটাল ওভারহেডকে। আর সেই কস্ট পুলের কস্ট ড্রাইভার বা কস্ট মেজার, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কস্টটা নম্বর অফ প্রসিডিউর অনুযায়ী বন্টন হবে। প্রসিডিউর দেওয়া আছে এখানে 3,840, 440, 3,200, 2,500। মেইনটেনেন্স কস্টটা বন্টন হবে ডেপ্রিসিয়েশন কস্ট অনুযায়ী। ডেপ্রিসিয়েশন এখানে দেয়া আছে 32,240, 2,68,000, 4,39,000, 8,97,500, টোটাল 16,36,740। আর স্যানিটেশন কস্টটা বন্টন হবে টোটাল ক্লিনিং মিনিট অনুযায়ী। টোটাল ক্লিনিং মিনিট এখানে প্রসিডিউর দেয়া আছে আর পার প্রসিডিউরের মিনিট দেয়া আছে, বের করে নিতে হবে। আর ইউটিলিটিস বন্টন হবে টোটাল প্রসিডিউর মিনিট অনুযায়ী। প্রসিডিউর মিনিটের এখানে নিতে হবে। তো এই 4টা ভিত্তিতে এইখানে বন্টন হবে। এই 4টা হচ্ছে অ্যাক্টিভিটি। তাহলে এই 4টা অ্যাক্টিভিটিতে, এই 4 ধরনের কস্ট পুল থেকে 4 ধরনের অ্যাক্টিভিটিতে বন্টন হবে 4টা কস্ট ড্রাইভারের উপরে। এখন অঙ্কে চাইছে কি, তাইলে দেখো, অঙ্কে এখানে চাইছে হচ্ছে ক্যালকুলেট দ্য বাজেটেড কস্ট পার সার্ভিস ফরম এক্স-রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই ইউজিং ডাইরেক্ট টেকনিশিয়ান লেবার কস্ট অ্যাজ দ্য অ্যালোকেশন বেসিস। মানে ট্রেডিশনাল মেথডে এটা তোমরা বন্টন করো। মানে বলা আছে যে ডাইরেক্ট টেকনিশিয়ান লেবার আওয়ার, এই যে ডাইরেক্ট টেকনিশিয়ান লেবার আওয়ার দেওয়া আছে 61,000, লেবার আওয়ার না, লেবার টাকা আর কি, ডাইরেক্ট টেকনিশিয়ান লেবারের টাকা 61,440, 1,05,696, 1,05,000, মোট 3,68,040। এইটাকে বৃত্তি হিসাবে ধরে, মানে ওই যে ট্রেডিশনাল মেথডে যেরকম বৃত্তি ধরে, এখানে লেবারের টাকার উপরে, লেবারের উপর রেট হিসাবে রেট ধরে এইটাকে বন্টন করো, এবং বন্টন করে এক্স রেতে পার প্রসিডিউরে কত পড়ে, আল্ট্রাসাউন্ডে পার প্রসিডিউর কত পড়ে, সিটি স্ক্যানে পার প্রসিডিউর কত পড়ে, এমআরআই তে পার প্রসিডিউর কত পড়ে, এটা বাহির করতে বলা হয়েছে। এখন তাহলে আমরা প্রথমে ওই পদ্ধতিতে বের করি। তাহলে ওই পদ্ধতিতে বের করে টোটাল
ফ্যাক্টরি ওভারহেড কত সেটা বাইর করতে হবে, আর টোটাল টেকনিশিয়ান লেবার তো দেয়াই আছে, তাহলে আমরা পার টেকনিশিয়ান লেবার আওয়ারে লেবারে কত টাকা ওভারহেড করে সেটা বের করে নিতে পারবো। দেখি আমরা এটা আহ কিভাবে করে করা যায়। তাহলে দেখো, তাহলে প্রথমেই আমরা এটা টোটাল ফ্যাক্টরি ওভারহেড মানে টোটাল ওভারহেডটা যোগ করে নিলাম, তাহলে টোটাল ওভারহেড আসছে কত, দেখা যায় জি স্যার। কত। জি স্যার, দেখা যায় 5,98,460। 600। আ- আমাদের টোটাল টেকনিশিয়ান লেবার কস্ট ছিল 3,68,040, ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে এক এক টাকা টেকনিশিয়ান লেবার কস্টে তোমার কত টাকা মানে ইয়া পরে ওভারহেড পরে 1 টাকা 62 পয়সা, মানে 1.626 পার টেকনিশিয়ান লেবার কস্ট। মানে কি, আমাদের এই অনুপাত অনুযায়ী যদি বন্টন করি তাহলে প্রত্যেক 1 টাকা লেবার কস্টের বিপরীতে 1.626 ওভারহেড পড়বে। তো আমরা এই অনুযায়ী ওই এই 5,98,460 টাকাকে ভাগ করে দিই কোন অনুযায়ী, আগের ওই অনুপাত অনুযায়ী। কিরকম অনুপাত ছিল, এই যে এখানে অনুপাত ছিল তোমার, এই যে অনুপাত ছিল কত ছিল তোমার, এটা হলো 61,440, পরেরটা 1,05,600, পরেরটা 96,000, পরেরটা 1,05,000, এই অনুযায়ী বন্টন করে দেবো কত টাকা, স্যার, এই 5 লাখ। টেকনিশিয়ান রেটটা পাইছে কই স্যার? বইতে তো নাই। এই যে টেকনিশিয়ান লেবার বলে দেয়া আছে, এই যে ইউজিং ডাইরেক্ট টেকনিশিয়ান লেবার কস্ট অ্যাজ দ্য অ্যালোকেশন বেসিস, ঠিক আছে, অ্যালোকেশন বিজনেস। এই দুইটা রিকোয়ারমেন্ট, বইয়ে এই দুইটা দেয়া নাই, ঠিক আছে, বইয়ে ভুল আছে। ও, জি স্যার। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাইলে জি স্যার। আমার 1 টাকা 62 পয়সা 1.626 পড়ে। তো সেই হিসাবে আমরা আগের যেগুলো বন্টন করা আছে সেগুলো আগে লিখে নেই, দেখো। তাহলে টেকনিশিয়ান লেবার কস্ট বন্টন যেগুলো করা ছিল সেগুলো বন্টন করাটাই লিখলাম, ডিপ্রিসিয়েশন বন্টন করাই ছিল, ম্যাটেরিয়ালস বন্টন করাই ছিল, ওভারহেডটা বন্টন করা ছিল না, সেটার অনুপাত হবে 61,440, অনুপাত 1,05,600, অনুপাত 96,000, অনুপাত 1,05,000, আর প্রতি ইয়াতে পড়ে হচ্ছে 1.62607, মানে পরে আর একটু বাড়াই লিখছি এখানে। তো এই 61,440-এ 1.62607 দিয়ে গুণ করলে হয় 99,906। আবার 1,05,600-রে 1.6260 দিয়ে গুণ করলে হয় 1,71,713। বুঝলে? জি স্যার, বুঝছি। একটু টেস্ট করে দেখতে পারো চাইলে ক্যালকুলেটর দিয়ে। 96,000-এ 1.626707 দিয়ে ভাগ করলে হয় 1,56,103। 1,05,000-এ গুণ করলে হয় 1,70,738। এখানে 1 টাকা মানে বাড়াই কমাই লিখবে, কারণ এই 6 আর 3 9 আর স্যার 3 আবার, 12 স্যার আবার, আর 8 স্যার এইটুকু আবার যোগ একটু, করলে যেন শূন্য হয়। স্যার হুম? এইটুকু আবার একটু বলেন স্যার। মানে এইটুকু স্যার আবার আমাদের একটু তো বলেন তো, আমাদের ক্যালকুলেশন। পার 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 ওভারহেড পার টেকনিশিয়ান লেবার আওয়ারে, টেকনিশিয়ান লেবার কস্টে হচ্ছে 1.62607। তার মানে এই অনুপাতে অনুযায়ী আমরা ওখানে বন্টন করেছি। তো ওই এই অনুপাত অনুযায়ী বন্টন করলে প্রতি লেবার কস্টে পড়ে হচ্ছে 1.62607। এইটাকে যদি আমরা এই অনুপাতগুলো দিয়ে গুণ করি তাহলে প্রত্যেকটার কস্ট পাবো, ঠিক আছে। জি এই স্যার, জি একষট্টি স্যার, হাজার বুঝতে চারশো পারছি। চল্লিশ গুণ 1.627 এইটা পাবা, আর এইটাকে এইটা দিয়ে গুণ করলে এইটা পাবা, এরকম। ক্লিয়ার? ক্লিয়ার জি ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক এখন আছে স্যার, তাহলে ওকে। তোমার এক এক। এই যে প্রসিডিউর নাম্বার, এখানে নাম্বার অফ প্রসিডিউর এখানে দেয়াই ছিল অঙ্কে, এই যে 3,840, মানে ওই তোমার প্রসিডিউর বলতে কয়টা, প্রথমে কয়টা এক্স রে হয়েছে সেইটা আর কি। এক্স রে হয়েছে 3,840টা, আর আল্ট্রাসাউন্ড হয়েছে 440টা, সিটি স্ক্যান হয়েছে 3,000, আর এমআরআই হয়েছে 2,500। এখন পার প্রসিডিউরে কত পড়ে ওইটা ভাগ করে দিলেই আমাদের হয়ে যাবে। এখানে ভাগ করা হয়েছে যে তোমার এই এক্স রেতে তাইলে টোটাল টাকা হয়েছে 2,15,766, এই এই চারটা যোগ করেছি। এটাকে 3,840 দিয়ে ভাগ করলে পার প্রসিডিউর মানে প্রত্যেকটা এক্স রেতে খরচা পড়ছে কত, 56 টাকা 16 পয়সা। 56 টাকা 16 পয়সা। ক্লিয়ার? আর জি স্যার। আল্ট্রাসাউন্ডের মোট খরচা হয়েছে হলে 5,61,813, সেটার প্রসিডিউর ছিল 440, তাহলে তোমার খরচা হয়েছে 127 টাকা 68 পয়সা। ক্লিয়ার? জি স্যার। আর এই ক্ষেত্রে হয়েছিল
ওই 3,000 দিয়ে ভাগ করলে 238 টাকা পরে সিটি স্ক্যানে। আর এমআরআই তে পরে 481 টাকা 80 পয়সা। এইটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, মানে আগের পদ্ধতি। এখন আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিং বুঝাবো। বুঝছো তোমরা এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবারে আসো 2 নম্বর রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট দ্য বাজেটেড কস্ট, calculate the calculated cost per service of X-ray, ultrasound, CT scan and MRI using activity based costing। এবার এবিসি কস্টিং এ আমরা করব। তাহলে এবিসি কস্টিং এ করলে প্রথমে আমাদের ওই অ্যাক্টিভিটি রেট বাইর করে নিতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের ওই যে মিনিট গুলা, মানে বেস গুলো কি কি থাকবে। 1 নম্বর হচ্ছে নম্বর অফ প্রসিডিউর অনুযায়ী একটা বন্টন হবে, তাহলে টোটাল প্রসিডিউর নাম্বার কত সেটা আমাদের বের করে নিতে হবে। কারণ এখানে খরচাগুলো প্রথমটা যেমন ধরো এই যে দেখো, এই প্রথমটাই বন্টন করতে বলছে নম্বর অফ প্রসিডিউর অনুযায়ী। তাহলে নম্বর অফ প্রসিডিউর অনুযায়ী বন্টন করতে হলে অবশ্যই আমাদের টোটাল নাম্বার অফ প্রসিডিউর লাগবে, ঠিক আছে। আর মেনটেন্যান্স কস্ট বন্টন করতে হলে ডেপ্রিসিয়েশন অনুযায়ী। এটা আমাদের ক্যালকুলেশন করা লাগবে না, কারণ টোটাল ডেপ্রিসিয়েশন এখানে দেয়া আছে। কত দেয়া আছে টোটাল ডেপ্রিসিয়েশন? 16,36,740। হ্যাঁ, এটা তাহলে আর গণনা করা লাগবে না। আর এইটা গণনা করা লাগবে স্যানিটেশনের বলছে টোটাল ক্লিনিং ক্লিনিং মিনিট অনুযায়ী। তাহলে টোটাল ক্লিনিং মিনিট আমাদের ক্যালকুলেশন করা লাগবে এখান থেকে গুণ করে করে। আর ইউটিলিটিস এর টোটাল প্রসিডিউর মিনিটও ক্যালকুলেশন করা লাগবে। তো এই ক্যালকুলেশন গুলো আমরা আগে করি, দেখো। তাহলে প্রথমে হচ্ছে তোমার, প্রথমে এই টোটাল প্রসিডিউর হচ্ছে 13,740। এবার আসো টোটাল ক্লিনিং মিনিটস। এক্স রে তে 3,840-এ 5 মিনিট করে লাগে, তাহলে কত মিনিট হয়? 19,200। 200। আল্ট্রাসাউন্ডে লাগে 44,000 প্রসিডিউরে 5 মিনিট করে, কত হয়? 22,000। সিটি স্ক্যানে 3,000-এ 15 মিনিট করে, 45,000। 45,000। এমআরআই তে 2,500 মিনিট লাগে, 35। 87,500। তাহলে টোটাল মিনিট হয় হচ্ছে 19,200, 22,000, 45,000, 47,000, 87,500 সমান 1,73,700। 700। ওকে, এবারে এটা গেল হচ্ছে ক্লিনিং মিনিটস। এবার আসি প্রসিডিউর মিনিট হচ্ছে এক্স রে তে লাগে 5 মিনিট করে, 19,200 আগের মতোই। আল্ট্রাসাউন্ডে লাগে 15 মিনিট করে, তাহলে কত হয়? 66,000। আর সিটি স্ক্যান লাগে 20 মিনিট, 66 60,000। হাজার স্যার। 4,000। 60। আর এমআরআই তে লাগে 45 মিনিট প্রসিডিউর মিনিট, 1,12,500। টোটাল তাহলে কত হয়? 25,07,700। না, না, 2 লাখ। 2 দুই লাখ লাখ 57, দুই লাখ সাতান্ন হাজার 57,700। হুম। তাহলে 4টা পেজই পাই গেছি, দেখো 4টা 700। পেজের মধ্যে একটা ছিল হচ্ছে নাম্বার অফ প্রসিডিউর, একটা ছিল ক্লিনিং মিনিটস। এইটা হলো প্রথমটার পেজ হচ্ছে এইটা। পরেরটা ডেপ্রিসিয়েশনটা তো আগেই দেখাই আসছি। 3 নাম্বার হচ্ছে 1,73,700। আর 4 নাম্বার হচ্ছে দুই দুই লাখ লাখ সাতান্ন সাতান্ন হাজার সাতশো সাত। এখন আমরা এই অনুযায়ী ওই খরচাগুলো বন্টন করি। এই তাহলে বাজেটেড কস্ট পার সার্ভিস বেসড অন টেকনিশিয়ান লেবার আওয়ার, এইটা না, মূলত এটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন অফ বাজেটেড কস্ট পার সার্ভিস বেসড অন অ্যাক্টিভিটি বেসড কস্টিং আর কি। এটা চেঞ্জ করা হয় না এখানে। তাহলে এবিসি কস্টিং অনুযায়ী আমরা পার সার্ভিসের খরচা বাইর করবো, এখানে একটু ভুল আছে। তো এখন তোমার আগের যে খরচা বন্টন করা ছিল, এই তিনটা তিনটা বন্টন করা ছিল, এই তিনটা এই তিনটা আর এই তিনটা, এগুলো বন্টন করা ছিল। ক্লিয়ার? জি। আর এডমিনিস্ট্রেশনের টাকা বন্টন করতে হবে, সেই ক্ষেত্রে ওই যে এক্স রে তে ছিল 3,840, আল্ট্রাসাউন্ডে 4,400, সিটি স্ক্যানে 3,000, আর এমআরআই তে 2,500। এখন যদি আমরা এটা টোটাল টাকা ছিল 20,610, বেস ছিল হচ্ছে 13,740, তাহলে 20,610 বা 13,740 যেটা আসে সেইটাকে 3,840 দিয়ে গুণ করলে তাহলে পাবো এক্স রেটটা, 4,400 দিয়ে গুণ করলে পাবো আল্ট্রাসাউন্ডেরটা, 3,000 দিয়ে গুণ করলে পাবো 3,000 দিয়ে গুণ করলে পাবো সিটি স্ক্যানেরটা, 2,500 দিয়ে গুণ করলে পাবো এমআরআইটা। এটা বুঝছো তোমরা? জি স্যার, ওই আগের রেজাল্ট আনতে হইবে বেজ এখানে। অনুযায়ী, হ্যাঁ বেজ অনুযায়ী। আচ্ছা, পরে হচ্ছে আবার মেইনটেনেন্স এর বেস ছিল হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন এক্স এর ছিল 32,240, আর
আল্ট্রাসাউন্ডের ছিল 2,68,000, এই অনুপাতে আর কি। তাহলে টোটাল ছিল হচ্ছে 16,36,740। আর টোটাল খরচা হচ্ছে মেনটেন্যান্স 2,47,320। 2,47,320 এইটা দিয়ে ভাগ করে প্রত্যেকটা অনুপাত দিয়ে গুণ করে প্রত্যেকটা কস্ট বাইর করছি। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের এইখানে হচ্ছে স্যানিটেশন হচ্ছে তোমার 1,73,723 টাকা, হচ্ছে 1,96,180। 1,96,180 রে 1,73,700 দিয়ে ভাগ করে এই ব্যক্তিগুলা দিয়ে গুণ করবা। যেমন 19,200 দিয়ে গুণ করলে পাবা এক্স রে টাকা, 22,000 দিয়ে গুণ করলে পাবা আল্ট্রাসাউন্ড, 45,000 দিয়ে গুণ করলে পাবা সিটি স্ক্যানেরটা, 87,500 দিয়ে গুণ করলে পাবা এমআরআইটা। একইভাবে ইউটিলিটিস এর হচ্ছে 1,34,350, বেস হচ্ছে 2,57,700। 19,200 দিয়ে গুণ করলে পাবা এক্স রে টাকা, 66,000 দিয়ে গুণ করলে পাবা আল্ট্রাসাউন্ড, আর 60,000 দিয়ে গুণ করলে সিটি স্ক্যানের টাকা, 1,12,500 দিয়ে গুণ করলে পাবো এমআরআই এর টাকা। তাহলে এখন টোটাল আমাদের এক্স রে টাকা আসলে হলো 1,58,087। 3,0840 পিওসিডি দিয়ে ভাগ করলে এক্স রে পড়ে হচ্ছে 41 টাকা 16 পয়সা। আর আল্ট্রাসাউন্ডের টোটাল খরচা হয়েছে গিয়া 4,96,451। 4,000 দিয়ে ভাগ করলে হয় 112 টাকা 83 পয়সা। সিটি স্ক্যানে হচ্ছে 7,14,939। 3,000 দিয়ে ভাগ করলে হয় 238 টাকা 31 পয়সা। এমআরআই এর টোটাল টাকা আসছে 13,33,993। 2,500 দিয়ে ভাগ করলে হয় 533 টাকা 24 পয়সা। তো এইটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং অনুযায়ী আমাদের ওই তোমার পার প্রসিডিউরের খরচা। এখানে চেঞ্জ মানে পার্থক্য হয়েছে। যেমন আগে ছিল হচ্ছে তোমার ট্রেডিশনাল কস্টিং এ এই এমআরআই তে আসছিল 481 টাকা, সেখানে এখন 531 টাকা হয়ে গেছে। এখানে আসছিল 238 টাকা 37 পয়সা, সেখানে এখন হয়েছে হচ্ছে 238 টাকা। এটা একই থাকছে দেখি মনে হচ্ছে। আর পরেরটা ছিল 127, সেখানে হয়েছে 112। আর 56 টাকা জায়গায় হয়েছে 41 টাকা। আচ্ছা। এই মানে পার্থক্যটা হয়েছে অ্যাক্টিভিটি কস্টিং এর কারণে। এখন এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এই হলো প্রথম অংশ, অঙ্কের প্রথম অংশ, যেখানে আমাদের অঙ্ক আছে। স্যার পাশাপাশি আনা যায় না? পাশাপাশি আনা যায়, তাই ছোট হয়ে যাবে। এই এই 3 পৃষ্ঠায় অঙ্কটা হয়েছে আর কি। এই অঙ্ক শুরু এখানে, তাও আবার এই পৃষ্ঠায় থাকছে না। দাঁড়াও, এটাকে অন্য পদ্ধতিতে করা যায়।